মা বাবাকে হারিয়ে ছোটবেলায় গৃহকর্মীর কাজ নেন এই নারী। সেই থেকে অভিযুক্তের বাড়িতেই তার বেড়ে ওঠা, কিন্তু সামান্য এক ভুলের জন্য তার উপর নেমে আসে নির্যাতন। কুমড়ার তরকারি পুড়ে যাওয়ায় করা হয় বেধড়ক মারধর, এমনকি শরীরের বিভিন্ন স্থানে রয়েছে গরম খুন্তির ছেঁকার দাগ। আমি যে সময় প্রায় বাসা দিয়ে যাই, দেখি মেয়েদের মুখ খুব ঢাকা, একদিনকে অন্য উঁচু হয়ে গেছে, দেখি মাইদের মুখ ফুলে আর চোখ ফুলে মানে রক্ত জমাট হয়ে গেছে। এমন ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে খোদ পুলিশের এক উপপরিদর্শক ও তার স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ, বুধবার সকালে খুলনা সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্কের একটি ভাড়া বাসার বারান্দায় ওই নারীকে বেধড়ক মারধর করা হচ্ছিল। চিৎকার শুনে নজরে আসে স্থানীয়দের। পরে সংবাদকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নারী নেত্রীরা ঘটনাস্থলে যান। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসা করছে ভাই কি ছাদ দিয়ে বেলকুনি দিয়ে কি নামাই যাই, তারপর পইরে গেছে। পইরে যাওয়া আর মানুষের মারার আগে অনেক পার্থক্য। ভুক্তভোগীর শরীরে আঘাতের চিহ্ন ও খুন্তির ছেঁকার দাগ রয়েছে। তবে অভিযোগের বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। শরীরে সুস্পষ্ট আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে এবং একটি ভিডিওতে লক্ষ্য করেছি তাকে পাতিল দিয়ে আঘাত করা হচ্ছে। এটা অবশ্যই দণ্ডনীয় অপরাধ। আপনাদের কাছ থেকে সংবাদ পেয়ে ইতিমধ্যে আমরা দুজন সেই পুলিশ দম্পতিকে কাস্টডিতে নিয়েছি। তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে নিয়মিত যদি কেউ মামলা রুজু করে মামলা হবে। পুলিশ হওয়ায় যেন ছাড় না পান সেই দাবি জানিয়েছেন গৃহকর্মী ও নারীকে উদ্ধার করা বিভিন্ন সামাজিক সংগঠনের নারী নেত্রীরা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।